কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে সবটা, তো আজকে আমাদের সাথে এরকম ঘটে যাবে আমি ভাবতে পারিনি, এরকম সিচুয়েশনে পড়তে হবে তাও ভাবতে পারিনি, বা কেন আমরা এই পজিশনে আছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? চলে এসেছি আমরা নতুন একটা ইন্টারেস্টিং ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আশা করি থাম্বনেল, টাইটেল আর ইন্ট্রো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকে ভিডিওটা কাকে নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে কথা বলবো আমাদের আবারও সেই নায়ককে নিয়ে, যার বোনা বিয়ের কোনো লিমিট নেই। আর আমাদের নায়িকাকে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলতে হবে না। তো আমাদের এই ডক্কাটার নায়ক দাদা একের পর এক বিয়ে করছে আর ছেড়ে দিচ্ছে, অবশেষে এই নায়িকার কাছে এসে ঠেকেছে। কিন্তু এখন কথা হচ্ছে দাদা আমাদের কাটা আর দিদি হচ্ছে গোটা, তাই কারো ফ্যামিলি মেনে নিচ্ছে না। মা দুজনের ঘরে লাথি মেরে বাড়ির থেকে বের করে দিয়েছে। তাই দুজন অন্ধপ্রেমিক ঘর ভরার খোঁজে বেরিয়েছে, দেখা যাক পাই কিনা। তো চলো আর বেশি সময় নষ্ট করবো না, শুধু ভিডিওটা শুরু করে যাক। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করে আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটা লাগিয়ে নেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলো না বেশি না আমাকে ভাট, আজকে ভিডিওটা শুরু করে যাক। লেটস গেট এন্ড স্টার্ট। ব্যাপারটা কিছু বুঝতেই পারলাম না বলা, তারপরেও কান্না থামাতে পারছি না। তাহলে তুই সেটা আমরা খুব ভালো করেই জানি যে তুই অলক্ষী, তুই বাজে, তাই তুই কান্না করে অডিয়েন্সকে বোঝাতে হবে না যে তুই অলক্ষী বলে। ঠিক বলেছো। কি হয়েছে না হয়েছে আমি তোমাদেরকে সবটা, তোদেরকে আর কিছু বলতে লাগবে না, এখন তোদের বাপ এসে গেছে, যা বলার এই গুরুদেব বলবে। তো আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রিয়াঙ্কাদির রিলিজন হচ্ছে হিন্দু, আর অপরদিকে এই মালটা ডগ কাটা। তো এর রিলিজনকে আর আলাদা করে বলতে লাগবে না, বুঝতেই পারছো। তো এরা দুজনে বিধর্মী হওয়া সত্ত্বেও একে অপরকে বিয়ে করে নেয়, কিন্তু সেটা বাড়ির লোক মানে মেনে নিতে পারছে না কোনো মতে, তাই দুজনে গার লাথি মেরে বাড়ির থেকে বের করে দেয়। এখন দুজনে এই রাস্তাঘাটেই মানে ভিক্ষা করছে। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, বুঝতেই পারবে। ঠিক আছে। ফাইনালি আমরা একটা ঘর খুঁজে পেয়েছি, তো চলো আমরাও ঢুকি এবং তোমাদেরকেও দেখাই ঘরটা কিরকম অ্যান্ড তারাগুলোর মধ্যে কি পেলাম সেটাও। আসো। সবাই দেখতে পাচ্ছ, আজ থেকে আমরা এগিয়ে থাকবো। আহারে বেচারাগুলোর কত কষ্ট, বেশ বাপের হোটেলে ভালো মন্দ খাচ্ছিল, যাচ্ছিল, ঘুমাচ্ছিল, কি গাঁ মারতো যে নিজে গোটা হয়ে কাটাকে বিয়ে করতে গেল। তারপর শুধু কাটা হলে মানা যেত, এই কাটা দেওয়ার আগে 3-4 বার বিয়ে হয়ে গেছে। প্রথম বিয়েটা কার সাথে হয়েছিল সেটা তো ওদেরকে আলাদা করে বলতে হবে না, তবে একবার বলে দিই ভিডিওর লেন্থ বাড়ানোর জন্য। তো প্রথম বিয়েটা হয়েছিল আমাদের জিয়া দিদির সাথে, তখন দিদি বাচ্চা ছিল বলে দাদা প্র্যাঙ্ক বলে চালিয়ে দিয়েছিল। তারপরে বিয়ে করে নিজের ধর্মের মেয়েকে, তখন দিদি বিয়েটা করে নিয়েছিল, কিন্তু যখন বুঝতে পারলো যে মালটা সুবিধার নয়, তখন গাড়া লাথি মেরে চলে যায়। এসবের পরেও দাদা অনেক কটাই বিয়ে করেছিল, বোনকে, বৌদিকে, আর এখন আমাদের প্রিয়াঙ্কা দিদিকে। আজকে তোমাদেরকে আমি এমন একটা পরিষেবার কথা বলবো যার সঙ্গে আমি নিজে যুক্ত আছি এবং এটা সম্পূর্ণ নির্ভরযোগ্য। বালের পরিষেবা। এদিকে দিদি ভাড়া বাড়িতে থাকছে আর প্রমোশনের সময় নতুন বাড়ি থেকে প্রমোট করছে। তা বলছি দিদি, প্রমোশনের সময় কি ঘর মালিকের বাড়ি থেকে প্রমোট করো? হ্যাঁ। ধরো ধরো তো ধরো। ব্যাংক করবো এখন, ব্যাংক কোথায় বলবার জন্য কি হয়েছে এটা? হাই দে, ভালোই নাটক চলে দেওয়ার তো। ভাড়া বাড়িতে আসা করি তোর জন্য কেউ বেড কভার রেখে দেবে না, বা ওখানে পড়ে থেকে বেড কভার তোরা ইউজ করবি না, তাহলে নিশ্চয়ই তোরা জেনে শুনেই বড় ছেঁড়া মালটাকে নিয়ে গেছিস ওখানে। হ্যাঁ। আর এমন নাটক তোলাচ্ছিস যেন কিছুই জানিস না। সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছে, অডিয়েন্সকে দেখাচ্ছে যে দেখো আমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে আমরা কত গরিব হয়ে গেছি। ঠিক বলেছো। এরা দুজনকে কত না ভালোবাসে বলো। হ্যাঁ। ভালোবাসা বাড়ার বাল মনে খালি আসলে আমাদের দিদি এরকমই, সকলকে খুবই ভালোবাসে। এর আগে একটা মাল ছিল যাকে দিদি এর থেকেও মানে বেশি ভালোবাসতো, তোমরাই দেখে নাও। কি হলো? কি হয়েছে আমাকে বল। মন খারাপ কেন? খুব মন খারাপ। কি হয়েছে? মন খারাপ কেন? কি হয়েছে জানো? কি হয়েছে? আমার যে ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমার ফ্রেন্ডরা ওদের বয়ফ্রেন্ডস নিয়ে পড়তে যায়।
আমরা তো চাই না, তুই তো বলতে পারিস কখনো বাবা ওই ওতে কি করতে যাবো আমরা? দচ্চা বোকা, দিদির খুব ইচ্ছা করছে ওইতে যাওয়া, রস একদম মাথায় উঠে গেছে। আমি কিছু করবো না, এরকম করে থাকবো, এরকম করে ধরবো, বাবাই ধরবো, তারপরে চলে আসবো। দিদি ক্যামেরার সামনে বলছে ওইতে যাবে, বাট যেটা করবার জন্য ওইতে যেতে চাইছে দিদি তার থেকেও বেশি কিছু মানে রুমের মধ্যে করে নিয়েছে। কারণ এটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একসাথে মানে একটা রুমের মধ্যে কি করতে পারে তোমরাই বুঝে নাও। ठीक है समझ गया। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত সমাপ্ত করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।